হজ এবং উমরার প্রতি যত্নবান হই। ফরজ হজ যার ফরজ হয়েছে এখনো হজ হয় নাই, বিলম্ব না করি, প্রথম সুযোগে চলে যাই। মৃত্যু কখন আসে তো জানা নাই, সেজন্য প্রথম সুযোগ হজ ফরজ হওয়ার পরে সর্বপ্রথম সুযোগকে কাজে লাগাবে, বিলম্ব করবে না। আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ এটাকে নিজের হক হিসাবে ঘোষণা করেছেন, সাব্যস্ত করেছেন আল্লাহর নিজের ফায়দার জন্য, আর না তোমার ফায়দার জন্য, আল্লাহর বান্দাদের ফায়দার জন্য, আমাদের ফায়দার জন্য। প্রত্যেক ইবাদতের মধ্যে তাওহীদের কথা জিন্দা হয়, অন্তরে তাওহীদের কথা কি হয়? জিন্দা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহ। যুলহজ মাসে হলো হজ্জু বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জিয়ারত এবং আল্লাহর কুদরত ও রহমতের বিশেষ কিছু কিছু স্থানের জিয়ারতের সময়। এই আবাদতটা শুধু যুলহজ মাসে সম্ভব, বছরের অন্য কোনো মাসে হজের আবাদত সম্পন্ন করা যায় না। হজের আবাদত যুলহজ মাসেই হবে। এহরাম যে কোনো সময় বাঁধা যায়, হজের নিয়তে তালবিয়া পড়ে এহরাম যে কোনো সময় শুরু করা যায়, কিন্তু হজের আমলটা যুলহজ মাসেই সম্ভব। উমরা যে কোনো মাসে হতে পারে, বছরের 8 দিন, হজের যেই বিশেষ দিনগুলো 8 দিনে তো 5 দিন, হজের মূল যে সময়টা ওই সময় ছাড়া বছরের অন্য যে কোনো সময় উমরা করা যায়, কিন্তু হজের ইবাদত যুলহজ মাসেই। এবং সেই আমলটা হলো যুলহজের 9 তারিখ মূল আমল, আরাফায় অবস্থান 9 যুলহজ। 10 যুলহজ কোরবানি সহ কঙ্কর নিক্ষেপ, অন্যান্য আমল এবং তাওয়াফে জিয়ারত। হজের যাবতীয় মাসলা মাসাইল তো আমরা নির্ভরযোগ্য কিতাব থেকে পড়ব, আলেমদের সোহবতে গিয়ে শিখব এবং আলেমদের কাছ থেকে জেনে নেব। হজ করার সময় কোনো বিজ্ঞ ব্যক্তি যিনি আগে হজ করেছেন, হজের মাসলা মাসাইল ভালোভাবে জানেন, তার সঙ্গে হজ করব, যাতে কোনো ভুল না হয়। এখন কথাগুলো এই জন্য বলছি যে যেহেতু যুলহজ মাস সামনে, সেই প্রসঙ্গে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। বাকি এখনের যে ব্যবস্থাপনা, সেটা তো আর এই মুহূর্তে নিয়ত করে কেউ হজে চলে যাবে, এটা হয়তো একটু কঠিন। একেবারে অসম্ভব তো বলা যায় না, একটু কঠিন। আগে থেকেই ফিকির করতে হয়, যাবতীয় ফর্মালিটি পুরো করতে হয়। যার উপর হজ ফরজ কিন্তু এই বছর যাওয়া হচ্ছে না, সে এখন থেকে পাকা নিয়ত করি আগামী মৌসুমে, আগামী যুলহজের হজ যাতে আমি ধরতে পারি ইনশাআল্লাহ। হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা গুনাহ, পাপ। হজ ফরজ হয় নাই তাও তো দোয়া করে অনেকে মহব্বতে, আল্লাহর ঘর দেখবে, মসজিদে নববীতে নামাজ পড়বে, রওজা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে সরাসরি সালাত সালাম পেশ করবে, এই আশায় দোয়া করে মানুষ যে আল্লাহ আমাকে হারামাইন শরীফাইনের জিয়ারত করার তৌফিক নসিব করো। ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বরকত এবং হেদায়েতের কেন্দ্র হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘর, জমিনে সর্বপ্রথম যে ঘর তৈরি হয়েছে সেটা হলো বাইতুল্লাহ। মক্কা শরীফে যে বাইতুল্লাহ অবস্থিত, যার চারপাশে মসজিদে হারাম, সেই বাইতুল্লাহ প্রথম ঘর। তারপরে মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস। মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, সকল বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র এবং বরকতের কেন্দ্র হলো বাইতুল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাত, এই ঘরে রয়েছে অনেক বড় বড় নিদর্শন।
স্পষ্ট নিদর্শন। যেমন একটা আছে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপর দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করছিলেন সেটা হলো মাকাম ইব্রাহিম। এখনো বাইতুল্লাহর কাছাকাছিতে রয়েছে মাকাম ইব্রাহিম। তো বাইতুল্লাহ শরীফ ইহুদি খ্রিস্টানের কাউকে অস্বীকার করত যে বাইতুল্লাহকে হেদায়েতের কেন্দ্র, বরকতের কেন্দ্র হিসেবে গ্রহণ করা, সেটা হয়তো স্বীকার করত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন বাইতুল্লাহ এটা মানতে চাইত না। আল্লাহ তাআলা বলেছেন যে মাকাম ইব্রাহিম তো বাইতুল্লাহর সাথেই আছে। ফীহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা। এই বাইতুল্লাহর চারপাশ মসজিদে হারাম, মসজিদে হারামের চারদিকে আরো বড় এরিয়া নিয়ে হারাম শরীফ। হারামের সীমানা কিন্তু অনেক বড়। মানুষ মনে করে হারাম শরীফ বলতে বাইতুল্লাহর চারপাশে মসজিদে হারাম বা এর চারপাশে চত্বর যেটুকু আছে এতটুকুই হারাম শরীফ। হারাম তো আরো বড়। মদিনা মুনাওয়ারার দিকে যে রাস্তা, সেখানে তানঈম হলো নিকটতম সীমানা হারাম শরীফের। মসজিদে আয়েশা হারামের বাইরে। এরকম চারদিকে সীমানা আছে, চিহ্নিত আছে, আগে থেকে চিহ্নিত। মান দাখালাহু কানা আমিনা। এই ঘর এবং ঘরের চারপাশের হারামে যে প্রবেশ করবে সে নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার যার সামর্থ্য আছে তার উপর আল্লাহর হক যে সে আল্লাহর ঘর জিয়ারত করবে, আল্লাহর ঘরের কি করবে? হজ করবে। এটা আল্লাহর হক ওই বান্দাদের উপর যাদেরকে আল্লাহ এই সামর্থ্য দান করেছেন যে সে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। আসা যাওয়ার ব্যবস্থা আছে। যে কয়দিন সে হজের কাজে সফরে থাকবে তার জিম্মায়, তার অধীনে যারা আছে, যাদের ভরণ পোষণ তার জিম্মায়, সেই ব্যবস্থাও তার কাছে আছে। এমন ব্যক্তির উপর হজ ফরজ। নগদ ক্যাশ নেয়, কিন্তু অনেক প্লট আছে, গ্রামের মানুষের অনেক থেকে অনেক কানি জমিন আছে, ভাবে যে ক্যাশ টাকা নাই, 5-6 লাখ টাকা লাগে, এখন কি আরো বেশি? হ্যাঁ, 7 লাখ 6-7 লাখ, তো এত টাকা নাই, এজন্য ভাবে যে হজ ফরজ না। অথচ তার যত জমিন ওখান থেকে কয়েক গন্ডা, শহরের ভাষায় কয়েক শতাংশ বিক্রি করলে, আর শহরওয়ালা যদি হয় তো কয়েক শতাংশের দরকার নেই। ওটা বিক্রি করলে সে হজ করতে পারে, তার উপরও হজ ফরজ। সোজা কথা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার যার সামর্থ্য আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, তার উপরে হজ ফরজ। হজ ফরজ হলো, কিন্তু অবহেলা করে করছে না। এই অবস্থায় যদি কারো মৃত্যু আসে
তো এটা কি মুমিনের মৃত্যু হলো নাকি? এই মৃত্যু তো মুমিনের জন্য সাজে না, মুসলিমের জন্য সাজে না। মৃত্যু কখন আসে তো জানা নাই। সেজন্য প্রথম সুযোগ, হজ ফরজ হওয়ার পরে সর্বপ্রথম সুযোগকে কাজে লাগাবে, বিলম্ব করবে না। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কেউ যদি এই ফরজ থেকে বিমুখ হলো, ফরজ স্বীকারই করলো না, তো ঈমানে নাই, পূর্ণ বেঈমান। ফরজ স্বীকার করছে কিন্তু অবহেলা, খামাখা কোনো ওজর ছাড়াই দেরি করছে, এটাও এক ধরনের কুফর, এটাও এক ধরনের কুফর, আমলগত কুফর। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে কুফর করলো এই ফরজের ক্ষেত্রে, তা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি নেই। আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ এটাকে নিজের হক হিসাবে ঘোষণা করেছেন, সাব্যস্ত করেছেন আল্লাহর নিজের ফায়দার জন্য, আর না তোমার ফায়দার জন্য, আল্লাহর বান্দাদের ফায়দার জন্য, আমাদের ফায়দার জন্য। আল্লাহর তো কোনো ক্ষতি নেই। আল্লাহ কখনো কারো ইবাদতের মুখাপেক্ষী নন। সকল থেকে সবাই তো আল্লাহর মাখলুক, সবাই তো আল্লাহর মাখলুক, সকল জগৎবাসী সবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। কাজেই তোমার ফায়দা, তোমার জরুরতের কথা অনুভব করো, উপলব্ধি করো, করে অতি দ্রুত এই ফরজ আদায় করো, হজের ফরজ আদায় করো। সূরা আলে ইমরানের আয়াতগুলো, যে আয়াতগুলো আমি তেলাওয়াত করলাম, 4 পারার প্রথম পৃষ্ঠার আয়াত, এই আয়াতগুলোর পূর্বাপর দেখেন। সেখানে হলো মানে যারা কিতাবী ইসলাম এবং মুসলিম উম্মতকে দেখতে পারে না, তাদের হলো বাইতুল্লাহ শরীফ আর হজ নিয়ে যত হিংসা বিদ্বেষ। উম্মতে মুসলিমা এবং মুসলিম হয়ে ইসলামের সন্ধান পেয়েছে, ইসলামের কালিমা পড়তে পেরেছে মুসলিম, তাদের তো বাইতুল্লাহ, মুজদালিফা, মিনা, আরাফা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও কুদরতের এসব নিদর্শন, এগুলোর প্রতি সম্মান, আস্থা, ভালোবাসা এটা অন্তরে পোষণ করবে, এটাই স্বাভাবিক। এবং আল্লাহর ঘর দেখার জন্য আল্লাহর কুদরতের নিদর্শনগুলো দেখার জন্য সাফা মারওয়া সহ বাইতুল্লাহকে ঘিরে যতগুলো জিয়ারতের স্থান আছে, ওসব হলো আল্লাহর রহমত, আল্লাহর কুদরতের নিদর্শন, আল্লাহর রহমতের নিদর্শন। এগুলোর প্রতি ভালোবাসা, টান, এটা ঈমানের আলামত, তাকওয়ার আলামত। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটা তাকওয়ার আলামত, ঈমানের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে ইসলামের নিদর্শনগুলোর মহব্বত এবং ভালোবাসা বাড়িয়ে দেন। ইসলামের নিদর্শনগুলোর প্রতি আমাদের অন্তরে সম্মান, শ্রদ্ধাবোধ বাড়িয়ে দেন। প্রত্যেক ইবাদতের মধ্যে অনেকগুলো সবক আছে, শিক্ষা আছে। প্রত্যেক ইবাদতে অনেক শিক্ষা।
দুটা শিক্ষার কথা আজকে আবার আমি আমাকে সব ভাইকে স্মরণ করিয়ে দিচ্ছি। প্রত্যেক ইবাদতের মধ্যে অনেক শিক্ষা, দুটা শিক্ষার কথা আলোচনা করছি। একটা শিক্ষা হলো প্রত্যেক ইবাদতের মধ্যে তাওহীদের কথা জিন্দা হয়, অন্তরে তাওহীদের কথা কি হয়? জিন্দা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তাওহীদের কথা অন্তরে জাগ্রত করা প্রত্যেক ইবাদতের শিক্ষা। তাওহীদ এবং তাওহীদ সংশ্লিষ্ট যা আছে, ইখলাস, প্রত্যেক ইবাদতের মধ্যে কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে, ইহসান থাকতে হবে। ইখলাস নিয়তটাকে খালেস করা। ইবাদত যেমন একমাত্র আল্লাহর জন্য হয়, তো ইবাদতের আমলটাও আমি করব একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমলের প্রতি আমি উৎসাহ পাবো, অন্তরে উদ্বুদ্ধ হব আমলের জন্য। কি কারণে? আল্লাহকে খুশি করার। আমলটা কেমন হবে? যত সুন্দর করে করা আমার সাধ্যে আছে তত সুন্দর করে, সুন্নত মোতাবেক, যেভাবে বিধিবিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন এই ইবাদতের, ওই বিধানগুলো মেনে পুরো সুন্নত তরিকায় দিলকে হাজির রেখে আমি আল্লাহর সামনে হাজির। আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, মনে হয় যেন দেখছি। এমন একটা উপলব্ধি এবং অনুভূতি নিয়ে সুন্দর করে ইবাদত করা, এটার নাম হলো ইহসান। এটার নাম কি? প্রত্যেক ইবাদতে ইখলাস থাকতে হবে, ইহসান থাকতে হবে। এই দুটোটা তাওহীদের অংশ। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারা। কখন ইখলাস, ইখলাস এবং ইহসান ইবাদতে পাওয়া যাওয়ার জন্য খুশু খুজু থাকতে হবে। ইবাদতের মধ্যে কি থাকতে হবে? খুশু খুজু, দুইটা শব্দ, খুশু আর কি খুজু। আরবি শব্দ তো, নিজেদের ভাষা বললে তো আমরা অনেক সংক্ষেপে সহজে বলে ফেলি খুশু খুজু, খুশু খুজু, খুশু খুশু খুজু। তো যাই বলেন, খুশু খুজু বলেন, আর একবার আরবি শব্দটা ভালোভাবে জেনে সুন্দর করে বুঝে যদি বলি খুশু খুজু, কি অর্থ? খুশু অর্থ হলো বিনয়, অন্তরের মধ্যে বিনয় থাকা, বিনয়ী হয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো। আর খুজু আমার অঙ্গগুলো স্থির থাকে। ইবাদতের যখন ইবাদতের যে অংশে অঙ্গগুলো যেই অবস্থানে থাকা দরকার ওইভাবে স্থির থাকবে। রুকুতে যেমন থাকা দরকার, যেমন নামাজের ইবাদত যদি হয়, রুকুতে কেমন থাকবে, সিজদাতে কেমন, বসাতে কেমন, আমার ইবাদতের যখন যে অবস্থান, সেই অবস্থান হিসেবে আমার অঙ্গগুলো স্থির থাকা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম করেছেন, ওই অবস্থার নাম হলো খুজু। এটার নাম কি? খুজু। লাউ খাশা কলবু হাদা লাসাকানাত আতরাফু। দিল যদি আল্লাহর সামনে হাজির থাকে, দিলটা যদি উপস্থিত থাকে এমন নামাজে, তাহলে আমার অঙ্গগুলো যখন যেমন থাকা দরকার ওইভাবে থাকবে, অবহেলা হবে না। সিজদায় গিয়ে দেখা যায় আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলো জমিন থেকে উঠিয়ে আঙ্গুল এদিকে এদিক সেদিক ঘোরাঘুরি করা ঘুরছে ডানে বামে। তো নামাজের মধ্যে যদি দিল হাজির থাকে, আল্লাহর সামনে আমি হাজির, আল্লাহর ইবাদত করছি, এই অনুভূতি জাগ্রত থাকলে তো এমন হবে না।
আঙ্গুলগুলো তো জমিনে লাগা থাকার কথা, আঙ্গুলের মাথাগুলো কিবলামুখী থাকার কথা যতটুকু সম্ভব। পুরো শরীরের অবস্থান সুন্নত মোতাবেক হবে, স্থির থাকবে। দিল বিনয়ে পূর্ণ থাকা, অঙ্গগুলো সুন্নত মোতাবেক স্থির থাকা, যে হালাতে যেমন থাকা দরকার ওইভাবে থাকা। তাইলে খুশু এবং খুজু হলো। এই খুশু খুজু, আপনি বলেন খুশু খুজু বাড়লে ইখলাস বাড়বে, বা বলেন ইখলাস বাড়লে খুশু খুজু বাড়বে, একটা আরেকটার সাথে যুক্ত। খেয়াল করে আমি যদি ইখলাস পয়দা করার চেষ্টা করি, খুশু খুজু বাড়বে। খুশু খুজুর প্রতি আমি যত্নবান হলে ইখলাস বাড়বে। তো এই খুশু খুজু, ইখলাস, ইহসান, এটা হজের ইবাদতের মধ্যে আছে, হজের মধ্যে আছে। হজের তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া, শব্দে শব্দে তাওহীদের ধ্বনি। একমাত্র তালবিয়ার আকর্ষণে তো মানুষ হজের জন্য প্রস্তুত হয়ে যাওয়া দরকার। তালবিয়ার আকর্ষণে, এর ফরজ হজ এখনো করি নাই। দেখো হাজি সাহেবরা কিভাবে এই যে এহরাম, একা আপনার আব্বা বা আপনার বাড়ির কাউ, ঘরের কাউ, ফ্ল্যাটের কাউ যাচ্ছে, হজে যাচ্ছেন, এহরামের কাপড় পরে তালবিয়াটা যখন পড়া শুরু করে, তো সবার মনে খুশির আনন্দের জোয়ার আসে কিনা? তো তালবিয়ার আকর্ষণেই হজের জন্য প্রস্তুত হয়ে যাওয়া দরকার মানসিকভাবে। কাজেই যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে হজে যাচ্ছি না, বিলম্ব করছি, গুনাহগার হচ্ছি যদি এরকম দেরি করি। আর স্বাদটা তো আল্লাহর ঘর দেখার স্বাদ, এখন তো আর মানুষের কত দৈনিক ইয়েতেই দেখে না। স্মার্টফোন যেটা যেমন আর ফিতনাও বটে, উপকারের চেয়ে যেটার ক্ষতি বেশি। অনেকের জন্যই এটার ক্ষতি বেশি, ক্ষতির দিকটাই বেশি। ওখানে দেখে, সব দেখতেছে। আমাদের খাদেম বাজারকে বা মসজিদের কর্তৃপক্ষকে অনেকে জিজ্ঞেস করে যে আমরা তো মসজিদে হারামের সবকিছু দেখি এখান থেকে, তো হুজুর এরকম করে কেন? সাংবাদিকরা আসলে ক্যামেরা নিয়ে ঢুকলে এরকম উনি নিষেধ করেন কেন? ওখানে ক্যামেরা ফিট করে রেখেছে, হয়তো আছে। আর এখন তো প্রত্যেকের কাছেই এহরাম অবস্থাও স্মার্টফোন থাকে, এহরাম অবস্থাও স্মার্টফোন থাকে। এহরামের বরকত নষ্ট করার জন্য স্মার্টফোন ছাড়া আর কিছু দরকার আছে নাকি? স্মার্টফোনের ওই নিয়ন্ত্রণ ব্যবহার, ওই নিয়ন্ত্রিত ব্যবহার, যে নিয়ন্ত্রিত ব্যবহারের দ্বারা আপনি মসজিদের বরকত অক্ষুণ্ণ রাখতে পারবেন, ইবাদতের বরকত অক্ষুণ্ণ রাখতে পারবেন, হারামাইনের বরকত অক্ষুণ্ণ রাখতে পারবেন। ওইরকম থাকবেন, এরকম দুই চার ফেরেশতা আল্লাহর জমিনে না থাকলে তো কিয়ামতে হয়তো হেঁটে যেত। কিন্তু অধিকাংশ মানুষের হালাত মসজিদে হারামে ঘুরছে, এবার এদিকে ঝিলিক মারে, ওইদিকে ঝিলিক মারে। এখানে দেখেন না, পকেট থেকে বের করে করে খুতবা চলা অবস্থা দিয়ে যখন মনে চায় তখন। আরে এই বয়ান শোনার কি বিধান, এটা তো জেনে নেন হুজুরদের কাছ থেকে। কিন্তু আরবি খুতবা, ওটা তো জুমার নামাজের অংশ। ওই খুতবা চলা অবস্থায় কিভাবে আপনি পকেটে হাত দেন, স্মার্টফোন ব্যবহার করেন, চালু করেন, ভিডিও করেন, ছবি তোলেন, ধরে রাখেন, তো ফরজ নষ্ট হচ্ছে আপনার।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হজ এবং উমরার প্রতি যত্নবান হই। ফরজ হজ, যার ফরজ হয়েছে এখনো হজ হয় নাই, বিলম্ব না করি, প্রথম সুযোগে চলে যাই। আর হজের সম্মান রক্ষা করা, অনেকে হজের সম্মান রক্ষা করতে পারবে না, এজন্য হজ বিলম্ব করে। হজের সম্মান রক্ষা করতে পারি কি পারি না, পারবো কি পারবো না, এই আপনার চিন্তায় হজ বিলম্ব করা, এটা আরো গুনাহ, এটা আরো গুনাহ, আরো বড় পাপ। নিশ্চয় হজের লাজ রক্ষা করা, হজের সম্মান রক্ষা করা জরুরি, কিন্তু ওটা আমি পারবো কিনা, ওটার আমার বয়স হয়েছে কিনা, এই কথা চিন্তা করে ফরজ হজ বিলম্ব করা, এটা আরো বড় পাপ, আরো বড় গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কেউ বলতে পারো না আজকে পহেলা মে, জুমার দিন, আবার মে দিবস, তো হুজুর মে দিবস সম্পর্কে কিছু বলেননি। সেই আলোচনা আমি অনেক জুমা আগে করেছি। আল্লাহ হায়াত রাখলে আগামী জুমা বা এর পরের জুমা করতে পারব ইনশাআল্লাহ, সে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু সেটা মে দিবসের আলোচনা না, সেটা শরীয়তের শিক্ষা, শ্রমিকদের অধিকার এবং শ্রমিকদের দায়িত্ব। মে দিবসে আপনারা কি শ্রমিকদের দায়িত্বের আলোচনা শুনেন, করেন না শুধু অধিকার? হ্যাঁ, শুধু অধিকারের কথা বলা হয়, কিন্তু সেটা শুধু বলার মধ্যে শেষ, লেখার মধ্যে শেষ। বলা আর লেখা আর আনুষ্ঠানিকতা, নতুবা তাদের অধিকার কতটুকু আদায় করার বাস্তব পদক্ষেপ নেওয়া হয়েছে, চিন্তা করতে হবে কিনা। এবং তাদেরকে শিখাতে হবে তাদের দায়িত্ব। পশ্চিমার তরিকা হলো মানুষকে অধিকারের কথা বলে খেপিয়ে দাও, তাদেরকে দায়িত্বের বিষয় সচেতন করার কোনো প্রয়োজন নাই। এটা পশ্চিমার কালচার হতে পারে, মুসলিম উম্মতের কালচার এমন নয়। মুসলিম উম্মত অধিকার অধিকার তলব করা আগে দায়িত্ব শিখায়, যে তুমি দায়িত্ব পালন করো, তোমার ফরজ। আর অধিকার দেওয়া যার ফরজ, তাকে তার ফরজের কথা স্মরণ করো। অধিকার মানে অধিকার অধিকার বলে চিৎকার, যে আমার অধিকার আমাকে দাও, আমি আমার দায়িত্ব পালন করি আর না করি, এটা ইসলামের শিক্ষা না। ইসলাম হলো যার উপর হক তাকে বলে তোমার উপর অমুকের হক, তুমি আদায় করো। আর যখন প্রত্যেককে তার দায়িত্ব এবং প্রত্যেককে তার অধিকারের ব্যাপারে শিক্ষা দেওয়া হবে, তাহলে প্রত্যেকে সচেতন হবে অন্যের হক আদায় করার ক্ষেত্রে এবং নিজের দায়িত্ব পালন করার ক্ষেত্রে। নিজের দায়িত্ব পালন করলে তো আরেকজন হক পাবে নাকি? আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এই বিষয় সামনে আল্লাহ হায়াত রাখলে কথা হবে।